তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আমার ভক্তরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন শুনবা না। নবীকে দেখলি তোমরা এইভাবে কেন আঙ্গুল দিয়ে বাড়াবা, তুলো ভরে দিয়ে বাড়াবা? ওরা জানতো রাসূলুল্লাহর এই জবান এত মিষ্টিময়, এত মধুর, নবীর 5 মিনিট যদি কথা শুনে সেই লোকটা ঈমান না নিয়ে এসে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতেন আর বেঈমানেরা পালিয়ে যেত, যারাই দাঁড়িয়ে শুনতো তারাই ঈমান এনেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হাদিস শরীফে পাওয়া যায় মক্কা নগরে রাসূল এক একটা বাড়িতে কয়েকবার কিনে গিয়েছে, সবাই মানেনি, কয়েকজনই মানে নিয়েছে। নবীজি দেখলেন মক্কার বাহির থেকে বাপজি এক নয় দুই নয় 50টা লোক বাপজি এসেছে, তারা এই কাবা শরীফে বাপজি হজ করতে, তওয়াফ করতে। আমার বিশ্ব নবীকে একটা বাচ্চা ছেলে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, এই মক্কার বাহির থেকে 50টা লোক দেখলাম, তারা কাবা শরীফের পাশে ফাঁকা জায়গায় মাঠে ওরা তাম্বু টাঙালো। নবীজি বললেন তাদেরকে দেখলে? বলে হ্যাঁ। বলে কটা তাম্বু টাঙিয়েছে? বাচ্চা ছেলেটা বলল 5টা। নবী বুঝতে পারলেন 50 জন যদি হয় এক একটা তাম্বুতে 10টা করে থাকবে। রহমতের নবী বুক ভরা আশা নিয়ে বাপজি চলে গেলেন সন্ধ্যার দিকে। নবী ওই ময়দানে নামাজ পড়লে, তাম্বু টাঙালে, তাম্বু টাঙিয়ে জাইতুন তেল দিয়ে বাপজি বাতি জ্বালালে। জাইতুন কোরআন শরীফে সূরা 3-এ দেখবেন লেখা আছে ওয়াতিনি ওয়া জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বলুন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ 4টা জিনিসের কসম খেয়েছে। ওয়াতিন, 3 গাছের কসম। 3 গাছ কাকে বলে? ডুমুর গাছকে। 2 নাম্বার জাইতুন, জাইতুন গাছের কসম খেলে। ওয়াতুরি সিনিনা, ওই তুর পাহাড়, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট উঠে আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া হাযাল বালাদিল আমিন, বড় শহরের বাপজি কসম খেয়ে তারপরে বলেন আমি অতি উত্তম করে আমি মানুষকে বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি অতি উত্তম করে বানিয়েছি। এখন বাপজি পৃথিবীতে সেই সময় ওই ডুমুর গাছ আর জাইতুন গাছ ছাড়ার গাছ ছিল না, হাজারো গাছ ছিল। অথচ আল্লাহ পৃথিবীর মধ্যে ওই 2টা গাছের কেন কসম খেলে? বাপজি অনেক দেখেন মানুষকে দেখা যায় তারা অনেকে ডুমুর কিনে নিয়ে যে রান্না করে খায়, আর আমাদের বাড়ির পাশে যদি থাকে বলে সাঁওতালরা খায়, ইয়া খাবো খানা প্রেস্টিজ ভেবে নেয়। জাইতুন ডুমুর অনেক শেফা আছে তাতে, এ কসম খাওয়ার কারণ আছে তাতে। তাফসীরে তাদের ব্যাখ্যায় পাওয়া যায় অনেক গুণ। বাপজি এগুলো খাবে। জাইতুন তেল সুগারের পক্ষেও বাপজি চরম উপকারী। জাইতুন তেল দিয়ে রুটি খাওয়া হয়, জাইতুন তেল বাপজি গায়ে মাখা হয়। আবার জাইতুন তেল দিয়ে বাপজি ওই কেরোসিন তেল দিয়ে যেমন আলো ধরানো হয়, ওইভাবে বাপজি জাইতুন তেল দিয়ে আলো জ্বালানো যায়। আল্লাহ রাসূল জাইতুন তেল দিয়ে বাপজি ওই ময়দানে এক সাইডে গিয়েছে। আবু জেহেল বেঈমান আমার বিশ্ব রাসূলকে যেতে দেখেছে। এ তো মদিনার লোকরা, এরা তো জানে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে হয় সকালবেলায় তার কাছে যাবে। আর মুহাম্মদের কথা যদি ওরা শুনে নেয় তাহলে ওরা সবাই ওর লোক হয়ে যাবে। আর ওর লোক হয়ে গেলে আবার মদিনাতে ওরা বাড়ি যাবে, ওখানে গিয়ে তারা নবীজির দিনের দাওয়াত দিবে। আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, তার সংখ্যা তার বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। আবু জেহেল ওই রাত্রিবেলায় আরো 8-9টা বাপজি তার লোক নিল। লোক নিয়ে যাওয়ার পরে ওই
ময়দানে তাম্বুর ভিতরে গেল রাত্রিবেলায়, আমার রসুলের তাম্বুর পাহা দিয়ে গেল, দেখলো যেখানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসা। আবু সেহেল ওই রাত্রিবেলায় সব তাম্বুর ভিতর থেকে বাপজি মদিনার বাসীদেরকে ডাকলো। 50 জনা যুবক আর বৃদ্ধ সবাই মিলেছিল, সবাই বেরিয়ে আসলো। এসে আবু সেহেল বলল, ভাই আমি মক্কার বড় নেতা, এই আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি। মদিনার লোকেরা বলল, কি বলছেন তাই বলো। বলে, ভাই তোমাদেরকে সাবধান করে দিতে এসেছি। বলে, কেন? বলে, আজ রাত্রিবেলায় ওই যে তাম্বুখানা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই তাম্বুর ভিতরে আলা জ্বলছে। বলে, জ্বলছে। কাছে গেলে ওর ভিতরে একটা মানুষ ভরা আছে। এই মদিনার লোকেরা, ওই তাম্বুর ভিতরে লোকটা পাগলা, মক্কার সবচেয়ে বড় পাগল। ওই লোকটার কাছে যাবা না। রাত্রিবেলায় তোমরা যদি না যাও, সকালবেলায় পাগলটা তোমাদের তাম্বুতে আসবে। আবু সেহেল জানে সকালবেলায় নবী তাদের দাঁড়ে দাঁড়ে আসবে। আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা লাগিয়ে দিল। বলে, ওই লোকটা নতুন দিন প্রচার করেছে, তার কথা যদি না শোনো, তার তাম্বুর ভিতরে অনেকগুলো ছুচলো পাথর ভরা আছে, ওই পাথর দিয়ে তোমাদেরকে মারতে মারতে শেষ করে দেবে। পাগলের অনেক শক্তি দেহতে, ও শক্তি আছে এটা বিশ্বাস করেছে। নবীদের শক্তি সাধারণ মানুষের চেয়ে কম ছিল না বেশি ছিল? কথা বলে, বেশি ছিল। বাপজি হাদিসে পাওয়া যায়, বিশ্ব নবী বলে, এক একটা নবী, যে কোনো নবী, আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে আমি রসুল পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে, প্রতিটা নবীর শরীরে আল্লাহ এত শক্তি দিয়েছে, দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা, অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার বিশ্ব নবী, রহমতের নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খয়বর যুদ্ধে লোহার ঢাল নিয়ে লড়াই করেছিলেন। নবীজির কাছে ফিরে এসেছিল। আল্লাহর নবী লোহার ঢালটা বলেন, আলী এবার উঠাও। তিনি আলীর অনেক কষ্ট হলো। বিশ্ব নবী বলেন, আলী রে, তোমার শ্বশুর মশাই এখন দোয়া করে নাই। তোমার শ্বশুর দোয়া করেছিল, যেহেতু তোমার কাছে জুলফিকার তলোয়ার ছিল না, তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর তোমার এমনই মাল ছিল, তুমি শুনেছিলে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমার নবী ডাক দিয়ে দিলে যে অবস্থায়ই থাকো না কেন, সে অবস্থায় তোমরা নবীজির ডাকে সাড়া দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবারা জানতে, তারা জানতেন বিশ্ব নবীর কথা আগে মানা লাগবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে। বাপজি আমার সোনা লালেরা, তারা ফরজ গোসল প্রয়োজন, অথচ বাপজি পানি ঢেলেছে গায়ে, এক বদনা ঢেলেছে আর এক বদনা ঢালতে যাবে। হযরত হানজালা যেমন লাও তেমনি ইমানের ভোল্টেজ দার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি নতুন বিয়ে করে নিয়ে প্রথম রাত্রিবেলা বাসর ঘরে ফজরের আজানের আগে হযরতে সাহাবা গোসল ফরজ বানাবে, গোসল ফরজ গোসল বানাবে। ওনার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, পানি নিয়ে এসো। কলসি থেকে বড় জায়গায় পানি দিয়েছে। পানিতে বাপজি তার অর্ধাঙ্গিনী বিবি একদিনে, দিনের বেলায় বিয়ে করেছে, রাত্রিবেলায় গোসল বানাচ্ছে, গোসল করে নামাজ পড়বে ফজরের, স্বামী স্ত্রী দুজনায়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এক বদনা পানি তুলে তার স্ত্রী দিয়েছে মহব্বতে। পানি নিয়ে হানজালা মাথায় ঢেলেছে, দ্বিতীয় বদনার পানি আবার দিয়েছে, যাহাতে অর্ধেকটা ঢালা হয়েছে।
আর সাথে হাতে বাপজি বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, কে কোথায় আছো? ওগো নবীর ভক্তরা, নবীর সাহাবারা, তোমরা দৌড়ো আমার রসুলকে মারার জন্য। বেঈমানেরা ঘেরাও করে নিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কানে আওয়াজটা চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা শোনো, আল্লাহ কোরআনে বলেছে তোমাদেরকেও, তোমার নবীজি ডাক দিলে তোমরা সেই ডাকে সাড়া দেবাও। আমি পয়গম্বর, শোনো না, তোমাদের কিছু সাহাবার ব্যাপার বলছে শোনাও। যারা নতুন বিয়ে করবা, ওরে সাহাবারা, নতুন বিয়ে করার উপর সেই দিন থেকে নিয়ে 1 2 করে 3 দিন পর্যন্ত সাহাবা তোমার নবীজি ডাক দিলে তুমি জানো যাবা না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন যাব না? আল্লাহর নবী বলেন, সাহাবা আমি পয়গম্বর রাসূল তোমাদেরকে হুকুম করলাম, আমার আল্লাহ কোরআনে বলেছে শুনে নাও। তোমার নবী যেটা বলবে সেটা গ্রহণ করে নাও, আর তোমার নবী যেটা বারণ করবে তা থেকে তোমরা দূরে সরে যাও। ওরে সাহাবা, যারা বিয়ে করবা তারা সেই দিন থেকে নিয়ে পরপর 3 দিন বিবিকে নিয়ে আনন্দ করবা, নামাজ বাড়িতেই পড়বা। তোমার নবীজি কেউ যদি ডাক দেয় বিয়ে করা ব্যক্তি যাবা না, এটা নবীজি সাহাবার সামনে বলেছিলেন। কিন্তু হযরত হানজালার বাবা কানে গিয়ে আওয়াজটা পৌঁছালো। হানজালা দ্বিতীয় বদনার অর্ধেকটা পানি ঢালিয়েছে, আর পুর অর্ধেকটা পানি ঢাললেন না, বদনাটা বাপজি টান মেরে ফেলে দিয়াও। ওনার বিবি বলে, স্বামী গো, কেন আপনি এভাবে আপনি পানি বদনা ফেলে দিলেন বলাল? হানজালা বলে, বিবি আর সময় নাই। ঝাঁপ দিয়ে হানজালা ঘর থেকে বাবা তলোয়ার আর ঢালা হাতে করে নিয়ে বাপজি বেরিয়ে পড়লাম। হানজালার বিবিকে ডাক দিয়ে বলল, বেবে রে শুনে না, আমি তোমার হক পূর্ণাঙ্গ আদায় করতে পারলাম না। ওরে আমার বেবে শুনে না, আমার সাহাবারা আমার বন্ধুরা ডাক দিয়েছে আমার নবীজিকে নাকি বেঈমানেরা মারার জন্য। আল্লাহর নবীজিকে ঘেরা করে নিয়েছে। ওরে আমার বিবি শুনে না, যদি যুদ্ধের ময়দান থেকে জিন্দা হয়ে যদি ফিরে আসে, ওরে আমার বিবি শুনে না, তারপরে তোমার হক আদায় করব। আর যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমি হত্যা হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, ওরে বিবি শুনে না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার হক আদায় করতে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ আবার হয়তো দেখা করে দিতে পারে তোমার আমার সঙ্গে। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি দাঁড়িয়ে যান। হানজালা ডাক দিয়া বলো, বিবি রে তুমি কি আমাকে বারণ করবা নাকি যেতে? হানজালার বিবি বলে, না বারণ করব না। বলে, কেন তুমি আমাকে দাঁড়াতে বলছো বলাও? ওরে বিবি দাঁড়ানো যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেছেন নবীর ডাক শুনে দৌড়ে চলে যাওয়া লাগবে। বিবি রে তুমি আমাকে আর দেরি করো না। বিবিটা ডাক দিয়ে বলে, স্বামী আপনাকে দেরি করাবো না, 1 মিনিট মতো আপনি দাঁড়ান, ঘর থেকে আমি একটু আলোটা নিয়ে আসি। বলে, কেন রে? ঘর থেকে দৌড়ে গিয়ে আলোটা নিয়ে এসে হযরত হানজালার সামনে নিয়ে আসে। মুখে বাপজির কাছে আপনার আলাটা ধরলাও, পা থেকে মাথা পর্যন্ত বারবার বাপজি কয়েকবার তাকানোর উপর হানজালা বলে, বিবি তুমি এইভাবে কেন আলা জ্বালিয়ে আমার কাছে দেখে নাও? হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, দিনের বেলায় আপনি আমাকে বিবির উপর গ্রহণ করেছেন। বলে, হ্যাঁ আমি আপনাকে স্বামীর উপর গ্রহণ করে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে ঘরের ভিতরে ছিলাম, এশার নামাজ পড়ে ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজনাই অন্ধকারে ছিলাম। আমার প্রাণের স্বামী, আপনার চেহারা খানা ভালো করে আমি লজ্জায় দেখেছিলাম নাও, ভালো করে দেখেছিলাম নাও। ও স্বামী, যুদ্ধের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, ওগো আমার প্রাণের স্বামী, সেই দিন হয়তো আমি আপনাকে চিনতে পারবো না। বলে, স্বামী গাও, আমি 1 মিনিট মতো সময় নেওয়ার পর আমি আপনার চেহারা কানা দেখে নিলাম। কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী, আমি আপনার চেহারা দেখে যেন চিনতে পেরে যাই। বলুন সুবহানাল্লাহ।
ও বাপজি ভাইরাম, আল্লাহ রসুলের সাহাবারাম এইভাবে বাপজি চারিদিক থেকে বাপজি দৌড়াতেন নবীজিকে বাপজি বাঁচানোর জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা শক্তির ব্যাপারে বাপজি সাহাবারা জানতো, ওই বেঈমান আবু জেহেলরা জানতো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেঈমান আবু জেহেল মদিনার বাপজি 50টা লোককে ডেকে বলল, ভাই রাত্রির বেলায় তার কাছে যাবা নাও, শুনে নাও, যদি যা তার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে মারবে। ওর ভিতরে তাম্বুর ভিতরে পাথর ভরা আছে। ওরে আমার বন্ধুরা, আগামীকাল সকালবেলায় খবরদার ওই পাগলাকে যেন তোমাদের কাছে আসতে দেবা নাও। ও বাপজি ভাইয়েরাও, মানুষকে যেখানে যেতে বারণ করা যায় ওই জায়গায় দেখবেন মানুষের স্বভাব বেশি যাবে। যেখানে ডাকবেন মসজিদে বাবা, মাদ্রাসায় জালসায় ডাকবেন মানুষ কম হবে। যাত্রার মাহফিলে পঞ্চরাস গানে খারাপ জায়গায় বাপজি মানুষ বেশি যায়। আল্লাহর নবীজির সাহাবারাও তখন বাপজি তারা ঈমান আনে নাই। মদিনার 50টা লোককে তারাও নবীর ব্যাপারে পাগলা বলে তারা বাপজি পরিচয় দিয়াও তারা সকলেই বাপজি আবু জেহেল সহ বাড়ি চলে গেল। ওই মদিনার লোকেরা বাপজি তারাও তাম্বুর ভিতরে বাপজি তারা আবু জেহেলের কথা শুনে চলে গেল। প্রতিটা তাম্বুর ভেতর থেকে তারা আলোচনা শুরু করে দিল, ওরে ভাই মুহাম্মাদের ব্যাপারে আবু জেহেল বলো সে নাকি বড় পাগলা। ওরে আমার মদিনাবাসীরা বলো তোমরা পাগলটাকে কি দেখেছো? বলো না দেখি না। সবাই মিলে তারা বললো পাগলকে আমরা দেখে নাও। ডাক দিয়ে বললাম, ও ভাই শুনে না, পাগলটার শরীরে অগাধ শক্তি আছে বলেছে আবু জেহেল। ওই লোকটা রাত্রিবেলা আমরা না গেলে সকালবেলা আসবে বলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাবা মদিনার 50টা লোক বাপজি তারাও তাম্বুর ভেতর থেকে বেরিয়ে বাপজি তারা সবাই মিলে এক জায়গায় তারা বসে বললাম। বয়স্ক লোকেরা বলল, রে বাবা তোমরাও কেন বেরিয়ে আসলাম? যুবকরা বলেছিল, চাচা আমাদের আর বিছানা সে ঘুম হয় না। আবু জেহেল বললাম, ওই তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। ওগো চাচা, আমাদের বড় মানের তামান্না ওই পাগলাটা কালো না হলো একটু দেখার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের ভিতরে তোলপাড় শুরু করেছে। ওই লোকটা মোটা না সরু, তার শরীরে কেমন পাঞ্জাবি আছে, জামা আছে। ওই লোকটার মাথার চুলগুলো কেমন একটু দেখা দরকার। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলে, বাবা আমাদেরও তো ঘুম আসে নাই, আমরা দেখি নাই। বয়স্ক লোকেরা বললাম, ওরে যুবকেরা, এক না দুই নাই 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। অনেকগুলো যুবক ছিল, তার মধ্যে থেকে 10টা যুবক বাপজি তারা দাঁড়িয়ে গেল। আল্লাহ রসুলের ব্যাপারে বয়স্ক লোকেরা বলল, যুবকেরা মক্কার আবু জেহেল বলেছে রাত্রি বেলা যদি আমরা না যাই সকালবেলা পাগলটা আসবে আমাদের দরবারে। যুবকেরা ওই পাগলের যদি কথা না শুনি তাহলে আমাদেরকে মারবে। ওরে আমার বন্ধুরাও, ও যুবকের বাবারাও, তোমরা রাত্রের বেলায় গভীর রাত্রের বেলায় এক একটা যুবক 2টো করে পাথর নিয়ে যাও। যুবকরা বলে, চাচা পাথর কেন নিয়ে যাব? বলে, বাবা আবু জেহেল বলেছে ওই পাগলার দেহতে অনেক শক্তি রয়েছে। ওরে আমার বন্ধুরা, তোমরা যে যাচ্ছ গোপনে বলে হাও, যদি তোমাদের পায়ে টের পেয়ে যায় তাহলে শুনে নাও পাগলটা পাথরের আঘাত দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে। ওরে যুবকেরা, পাথর দিয়ে যদি পাগলটা তোমাদেরকে মারতে শুরু করে দাও, ওরে আমার বন্ধুরা তোমরা 20 জনায় নাই 10 জনায় 20টা পাথর নিয়ে যাবা। ওই পাথর দিয়ে পাগলাকে চারিদিক থেকে মারতে মারতে শুনে নাও, তাকে শুধু মক্কা থেকে বিদায় করবা না, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবা। যুবকরা চলে গেল। আল্লাহ রসুল বাপজি তাম্বুর ভিতরে নবীর 2 চোখের পানি দিয়ে চোখের কোনা দিয়ে পানি গড়ায়। নবী আবার
রাত্রিবেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার মনে হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না। যেইভাবে আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, মাওলা তোমার দিনের তুমি হেফাজত করো। আল্লাহর নবী কান্না করেছিলেন। মদিনার 10টা যুবক বাবা আল্লাহ রসুলের বাপজি তাম্বর কাছাকাছি চলে গিয়েছে, এমন ভাবে পা তুলে তুলে পা ফিরল যেন নবীর কানে যেন তাদের পায়ের আওয়াজটা যেন যেন না পৌঁছায়। যাহাতে নবীর চেহারার দিকে বাপজি চেয়েছে। 10 জুলাই বাপজি তারা অবাক, সবাই মিলে তারা বাপজি হতবাক বাপজি হয়ে গিয়েছে। তারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ এত সুন্দর মানুষ জীবনে আমরা প্রথম দেখলাম, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে রাসূলের যখন দাওয়াত হতো, নবীর যখন পানি হতো, আমার বাড়িতে আসতো। আল্লাহর নবীজি একদিন এসে বলেন, আয়েশা আমার পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গিয়েছে রে আয়েশা, তুমি আমার পাঞ্জাবির পকেটটা সেলাই করে দাও। আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি আয়েশা বলেন, আমি নবীর পাঞ্জাবি ছিঁড়া পকেটটা নিয়ে আমি ছোস টাকা নিয়ে সেলাই করতে লাগলাম। হঠাৎ করে দমকা বাতাস এসে আমার ঘরে যে জাইতুন আলো দিয়ে যায় বা আলোটা জ্বলছিল, হঠাৎ করে নিভে গেল। ওই সময় আমার হাত থেকে ছুসটা বাপজি পড়ে গেল, গোটা ঘর অন্ধকার। আল্লাহ রাসূল শুয়ে আছেন আমার ছোট্ট ঘরে, আমি ছুসটা অন্ধকারে হাত দিয়ে দিয়ে আমি খুঁজতেছিলাম। হঠাৎ করে নবীর পায়ে পা ঠেকল, হাত ঠেকল। আল্লাহ রাসূল বাপজি ডাক দিয়ে বলেন, আয়েশা ও বাপজি ভাইরাও, এটা হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী বলতেন, আমি চোখ বন্ধ করে থাকতাম কিন্তু আমার দিল জেগে থাকতো, বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে আমাদের তুলনা করা যাবে? কথা বলে। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বললেন, ওগো সাহাবারা, তোমরা ওযু করার পর মসজিদে যদি যাও, বাড়িতে যদি বসে থাকো, অনেক দেখবেন বাবা জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে গেলেও যত বেটায় হোক, আলেম বলেন আর হাজে বলেন, মুহাদ্দিস বলেন, আমার বড় উস্তাদকেও বলতে শুনেছে, ইমাম যদি খুতবা পড়ে ওই সময় দেখবেন বাবা 100টা মুসল্লির মধ্যে মসজিদে মিনিমাম 100 যদি মুসল্লি হয়, দেখবেন 98 জনা ঘুমায় না। এত চেষ্টা করে, শুধু ঢুলে ঢুলে বাপজি আপনার পড়ে যায়। আল্লাহর নবী বলেন, খুতবা যখন হয় ওই সময় আসমান থেকে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়, বলুন আলহামদুলিল্লাহ। শয়তান চাই না আল্লাহর ইমানদার বান্দারা নেকি পাক, রহমত পাক। এই জন্য বাপজি মানুষের চোখে ঘুম দেওয়ার বাপজি চেষ্টা করে। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী বললেন, কোন যদি আমার উম্মাতেরাও ওযু করার পর মসজিদের দেওয়ালে কিংবা বাড়ির দেওয়ালে পেক লাগিয়ে যদি আপনার ঘুমিয়ে যায়, অনেকে যায় না, মসজিদের বারান্দায় দেখেন থমে, বেচারা জোহরে গিয়েছে, ও 4 রাকাত সুন্নাত পড়ে বাপজি দিব্যি নাক ডেকে ঘুমাছে। অনেকে বাপজি আবার এভাবে কাজ হয়ে যায় যে অনেকটা দেরি আছে, এখনো 20 মিনিট, খাটনি শরীর কাজ হয়ে বাপজি সে ঘুমিয়ে যায়। যখনই ঘুমিয়ে যায়, ঠিক নামাজের 3-4 মিনিট আগে গিয়ে নড়িয়ে ডাকে, হাত দিয়ে ভাবে হাত বোলায়। ডাকারও নিয়ম আছে সুন্নাত তরিকায়। যদি আব্দুর রহমান যদি ঘুমায় কি আব্দুল জলিল, আপনি গিয়ে যদি আপনার যতই ছোট হোক, আপনি তাকে যে বলবেন না যে জলিল জলিল উঠ, এভাবে এটা আদবের খেলা। তার গায়ে হাতে, বড় হলে তার পায়ের দিকে হাতে হাত বোলাবেন, দেখবেন সে আস্তে আস্তে তাকাবে। যদি শিক্ষক সমতুল্য হয়, বলবেন, চাচা কি হুজুর নামাজের টাইম হয়ে গেছে, আপনি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলেন। এই নাক ডাকছে, দেখা যাচ্ছে আবার কতজন লজ্জায় পড়ে গিয়ে বলে, আমি তো ঘুমাইনি। একবার উঠে এক বাস্তব দেখেন, আপনার ভুলে ফেলে যে আমি ঘুমাইনি।
বলে চাচা আপনি যে নাক ডাকছিলেন, না রাগ কত তোমার, ওনাকে ঘুমের কথা বলা হয়েছে, ও মশলাতে বলছে আর অসু ভেঙে গিয়েছে, বসে আছেন আসমড়া দিয়ে ঢুলিয়ে পড়ে গিয়েছে। আপনার এই বসার পাছাটা 3 ভাগের 2 ভাগ যদি উঠে যায়, মাটিতে ঠক্কর দিতে যে লাগেনি, সামনে মনে হয় যে দেওয়াল হলে আপনার খটাস কেটে লেগে যেত, অথচ ধুসমুস করে সামনে নিয়ে বলছেন ভাই অসুবিধা নাই, ঠিক দাঁড়িয়ে যাবো, আমি ঘুমালছে নাকি? বলে চাচা অজু করে আসেন, অজু ভেঙে গেছে। বলে কে বললো? আমি শুয়েছিলাম নাকি? আর যে 3 ভাগের 2 ভাগ পাছা কাঁচ হইতে যে উঠে গিয়েছে, এটা ভাবছি মশলা জানা না। নবী কথা বললেন, অজু ভেঙে যায়। কোন এক জায়গায় ওয়াক্তের নামাজে রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন, ঠিক আসরের নামাজের টাইম, নবীকে ডাকলেন, ইশারা করে হাত বুলালেন, নবী উঠে চট করে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নামাজ পড়লেন, ওনারা চিন্তা করছে নবী তো বলেছেন শুয়ে থেকে যদি চোখটা বন্ধ হয়ে যায় তাহলে তো অজু ভেঙে যায়, নবী তো অজু করলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা ভয় করতে নবীকে কথা বলতে, যদি বেয়াদবি হয়। আস্তে করে আদবের শহীদ বলছেন রাসূলুল্লাহ ফেদাকা আবি ওয়া আম্মি, ওগো নবী আপনার পায়ের তলে আমার বাপ মা কুরবান হয়ে যাক। নবী গো, আপনি কিছুদিন আগে বলেছিলেন অজু করে শুয়ে থাকলে চোখটা বন্ধ হয়ে গেলে অজু ভেঙে যায়। নবী আপনি শুয়েছিলেন এবং চোখ বন্ধ ছিল, নবী আপনি তো কই অজু করলেন না? বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বললেন, ওগো সাহাবা, আমার চোখ বন্ধ ছিল, আমার দিল জেগেছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কিছু জিনিস খাস ছিল, ওটার সাথে ভাবছে আমাদের তুলনা করা যাবে না।